আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রেজওয়ান আহমেদ রিয়াম। আজকে ইন্টিগ্রেশন টাইপ 18 থেকে শুরু করব। তো টাইপ 18 আমাদের বড় একটা টাইপ হবে, সেটার মধ্যে আমরা চারটা সাব টাইপ ধরবো। কেমন? আমাদের ধরবো কেস 1, কেস 2, কেস 3, কেস 4। এখন আমরা কেস 1, কেস 2, কেস 3, কেস 4 অবশ্যই সিমিলার কিছু হবে, তাই না? তো কি কি হবে আমরা যদি একটু আইডিয়া নিয়ে আসি যে আমাদের টাইপ 18টা আসলে কি নিয়ে। আমাদের টাইপ 18টা হচ্ছে মেইনলি ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই, এখানে একটা f of x থাকবে, এখানে একটা রুট ওভার g of x থাকবে। এটা নিয়ে ইন্টিগ্রেশন অফ dx বাই এটা, এখানে একটা f of x টা এভাবে দিতে হয় আর কি, f of x থাকবে, আর এখানে একটা রুট ওভার g of x থাকবে। বিষয়টা অনেকটা এরকম যে এখানে যদি ইন্টিগ্রেশন অফ x থাকে, এখানে থাকবে কত, সাপোজ x স্কোয়ার প্লাস 1, অথবা ইন্টিগ্রেশন অফ এখানে থাকতে পারে হচ্ছে এক্স কিউব প্লাস 1, অথবা থাকতে পারে, আর এখানে থাকতে পারে কত, এক্স টু দি পাওয়ার 10 প্লাস 3 থাকতে পারে, তাই না? তো এটাই হচ্ছে, এখানে একটা ফাংশন থাকবে, এখানে একটা রুটের মাধ্যমে ফাংশন থাকবে। এটাই আমাদের টাইপ 18। তো টাইপ 18 এর মধ্যে আমরা চারটা কেসে ভাগ করব। এই চারটা কেসের বাইরে তোমাদের এইচএসসি লেভেলে কখনোই দিবে না। এর মধ্যে হয়তো দুইটা টাইপ একটু বেশি আসে বোর্ডে, আর বাকিটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা হচ্ছে টাইপ 18 এর কেস 1 দেখলাম, কেস 1 দেখব। তো কেস 1 হচ্ছে আমাদের, আগে আমরা হচ্ছে এখানে টাইপ 18 এ একটু ডিফাইন করে নেই। ইন্টিগ্রেশন অফ dx বাই রুট অফ g of x রুট ওভার f of x। ঠিক আছে? সো এখন g of x আর f of x এর ঘাতের উপর নির্ভর করে যে আমরা ইন্টিগ্রেশনটা কিভাবে করব। g of x এর যে ভগ্নাংশটা সেটা কি এক ঘাত থাকবে, এরকম আমি যেখানে দেখাইছি, যে এখানে আমি দেখাইছি যে এটা হচ্ছে এক ঘাত, এটা হচ্ছে দ্বিঘাতী। একঘাতী ইকুয়েশন, একঘাতী বহুপদী, দ্বিঘাতী বহুপদী। এটা হচ্ছে ত্রিঘাতী, এটা হচ্ছে টেন ঘাতী। তো কি কি থাকতে পারবে এবং কি কি আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, আমরা চাইলে সবকিছু ইন্টিগ্রেশন করতে পারি না। সো g of x যদি এক ঘাত হয়, এখানে যদি g of x লিখি, এখানে যদি f of x লিখি তাহলে ইজি হবে। g of x যদি এক ঘাত হয় এবং f of x যদি এক ঘাত হয়, তখন আমরা বলবো কি টাইপ 1 বা কেস 1। টাইপ 18 এর কেস 1 বলবো কি g of x যদি এক ঘাত হয় এবং f of x যদি এক ঘাত হয়। কেস 2 হচ্ছে g of x এক ঘাত, f of x কত, দ্বিঘাত। g of x দ্বিঘাত, f of x কত, এক ঘাত। আর g of x দ্বিঘাত, f of x দ্বিঘাত। এখন এটা সমস্যা না, সমস্যাটা হচ্ছে তুমি এখন কোনটা ইম্পর্টেন্ট। এখানে এখানে সবসময় ইম্পর্টেন্ট মনে রাখবা যে যখনই এফ অফ এক্স এক ঘাত হবে, এফ অফ এক্স কোনটা, রুটের ভিতরেরটা, রুটের ভিতরেরটা যখনই এক ঘাত হবে, তখনই আমরা এক্স এফ অফ এক্স সমান জেড স্কোয়ার ধরে ফেলবো। বুঝতে পেরেছো কি বললাম? যখনই আমাদের এফ অফ এক্স এক ঘাত হবে, লাইক এরকম ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই, এখানে এক্স স্কোয়ার প্লাস 3 থাকতেই পারে, এখানে বহুপদী থাকতে পারে বা দ্বিঘাতী থাকতে পারে, সমস্যা নেই। যখনই এখানে এক ঘাত থাকবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 2x প্লাস 3 রুট ওভার 9x প্লাস 5, তখন আমরা কি করবো, এখানে এক ঘাত আছে না, এখানে কি দ্বিঘাতী কোনো বহুপদী আছে না, দ্বিঘাতী বহুপদী না, এখানে এখানে এক ঘাতী, এখানে এক ঘাতী। তাহলে আমরা কি করব, এই যে এটা রুটের ভিতরে যেটা থাকবে, রুটের ভিতরে যেটা থাকবে সেটাকে আমরা কি করব, জেড স্কোয়ার ধরে নিব। তাহলে এক্স প্লাস 1 সমান জেড স্কোয়ার, এখানে কি করবো, 9x প্লাস 5 ইকুয়াল টু করবো জেড স্কোয়ার ধরে নিব। তাহলে এটা ছিল আমাদের ম্যাথের ট্রিক, এবং আমরা পরে ম্যাথটা সলভ করতে পারবো। ওকে, সো আমরা যদি এটা পারি, এখন দেখো আহ এখন হচ্ছে আমাদের ঝামেলাটা কোথায়, ঝামেলাটা হচ্ছে যখন রুটের ভিতর এই যে দ্বিঘাত আছে এটা হয়ে গেছে, এই যে দ্বিঘাত আছে রুটের ভিতর, সরি, রুটের ভিতর এক ঘাত আছে এটা হয়ে গেছে, রুটের ভিতর এক ঘাত আছে এটা হয়ে গেছে, তাহলে এটা হয় নাই আর এটা হয় নাই, দুইটা বাকি আছে। ঠিক আছে? সো রুটের ভিতর যখন দ্বিঘাত আসে, রুটের ভিতর যখন দ্বিঘাত আসে, তখন আমাদের দ্বিঘাত মানেই ঝামেলা। এই জিনিসটা মনে রাখবা, দ্বিঘাত মানে ঝামেলা। এখন একটা দ্বিঘাত হলে একটু কম ঝামেলা হবে, দুইটা দ্বিঘাত হলে একটু বেশি ঝামেলা হবে। তাহলে একটা দ্বিঘাত হলে কি হবে, দুইটা দ্বিঘাত হলে কি হবে? একটা দ্বিঘাত হলে আমি জি অফ এক্স, জি অফ এক্স কোনটা আমার বলতো, এই যে বাইরেরটা, রুটের বাইরেরটা। আমি করতে করতে ম্যাথ প্র্যাকটিস করতে করতে, তোমাদের ম্যাথ প্র্যাকটিস করতে করতে হচ্ছে অভ্যাস হয়ে যাবে বা অভ্যস্ততা এসে পড়বে। জি অফ এক্স এর, জি অফ এক্স মানে হচ্ছে রুটের বাইরের ফাংশনটা, রুটের বাইরের ফাংশনকে অলওয়েজ কি ধরবো বলতো, জি অফ এক্স সমান 1 বাই জেড ধরবো। এখানে কি বলেছিলাম, এফ অফ এক্স জেড স্কোয়ার ধরবো, এখানে এফ অফ এক্স জেড স্কোয়ার ধরবো। ওকে, আর এখানে আমি কি করব, যখনই আমাদের রুটের ভিতর ফাংশনটা বহুপদী হবে, বা কি বলা যায়, রুটের ভিতর ফাংশনটা হচ্ছে আমাদের দ্বিঘাত আসবে, বাট বাইরে যেহেতু এক ঘাত, তাহলে বাইরে এক ঘাত মানে কি একটু সহজ, একটু সহজ। তাহলে কি হবে, আমরা বাইরেরটাকে 1 বাই জেড ধরলে হবে। এখন 4 নম্বর কেসটা একটু আর একটু ঝামেলা, যেটা আমাদের দুইটাই বহুপদী, দুইটাই দ্বিঘাত।
রুটের ভিতরে ফাংশনটাও দ্বিঘাত, বাইরেটাও দ্বিঘাত, তখন আমরা কি করব? তখন আমরা ফাংশন সমান জেড ধরতে পারবো না, তখন আমরা চাইলে হয় এক্স সমান 1/z ধরবো, অথবা আমরা কি করতে পারি, আমরা এক্স স্কোয়ার প্লাস ডি ইকুয়াল টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার ধরতে পারি। ঠিক আছে, সো এটা ধরা যায়, অথবা তুমি এটা হতে পারো যে জি অফ এক্স, তো না, এফ অফ এক্স আর কি, সরি, এফ অফ এক্স, টাইম দাও, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার ধরতে পারো। এটা না ধরে এটা ধরলে অনেক সময় বুঝতে পারবো না, একটু এটা ধরবো আর কি, এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার জেড স্কোয়ার ধরতে পারো। এফ অফ এক্স কোনটা আমার? এফ অফ এক্স হচ্ছে কোনটা বলতো? এফ অফ এক্স হচ্ছে আমার রুটের ভিতরে ফাংশন, তাহলে রুটের ভিতরে ফাংশনটা আমরা এক্স স্কোয়ার জেড স্কোয়ার ধরবো, এক্স স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার ধরবো, আর এখানে এক্স ইকুয়াল টু 1/z ধরবো। তাহলে এখানে কখনো কখনো এটা ধরলে ইজি হয়, কখনো কখনো এটা ধরলে ইজি হয়, কখনো এটা কখনো এটা। তো এই কারণে আমি বলেছি যে দুইটা যদি বহুপদী হয় বা দুইটা যদি দ্বিঘাতী হয়, তখন আমাদের কি হবে? তখন আমাদের একটু ঝামেলা হয়। তো এই কারণে আমরা বললাম যে প্রথমে যখনই রুটের ভিতর জেড, রুটের ভিতরে হচ্ছে এক ঘাত থাকবে, তখন আমরা জেড স্কয়ার ধরে নিব, এটা সবচেয়ে সহজ কেস, এটাই হচ্ছে বোর্ডে আসে। এরপরে এটা আসতে পারে, এটা অনেক কম আসে, তো এটা আসলে কি হবে? এটা আসলে আমরা বাইরেটা সমান 1/z ধরে নিব। এখন দেখো আমরা বইয়ের অনেকগুলো ম্যাথ সলভ করতে হবে এভাবে। আমরা যদি একটা ফার্স্ট একটা ম্যাথ নেই, দেখো, যদি একবারে ইজি একটা ম্যাথ নেই, একবারে টাইপ ওয়াইজ যদি ম্যাথ নিই, ধরো আমি এখন রূপান্তর করে ম্যাথ নিব না, যে ম্যাথ গুলো হচ্ছে এই টাইপে করা যায় বাট রূপান্তর করে, ওইগুলো নিব না। আমি একবারে যদি দেখে বোঝা যায় এরকম ম্যাথ গুলো নেই, যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স মাইনাস থ্রি রুট ওভার এক্স প্লাস ওয়ান। এখানে আমাদের যখনই এরকম দেখবো যে একটা ফাংশন এবং একটা ফাংশনের ভিতরে রুট আছে, ফার্স্ট অফ অল দেখবো যে রুটের ভিতরে কি, রুটের ভিতরে ঘাতটা কি আছে, এক ঘাত নাকি দ্বিঘাত। যেহেতু এক ঘাত আছে তাহলে আমাদের জন্য ইজি, এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জেড স্কোয়ার। এটা হয়তো আরো অন্যভাবে ইজিলি করা যায়, বাট এটা যদি মুখস্থ রাখো তাহলে তোমার পরীক্ষায় চিন্তা করতে হবে না যে এই ম্যাথটা কোন ভাবে ইজিলি হয়। ঠিক আছে, তো তুমি অলওয়েজ কি করবে, এক্স প্লাস ওয়ান সমান জেড স্কোয়ার ধরে ফেলবা। তখন তুমি বলতে পারো যে ডিএক্স সমান কি আসে বলতো, 2z dz আসতেছে। তো এখান থেকে আমরা বলতে পারি না যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান 2z dz, এবং এক্স মাইনাস থ্রি সমান কি আসতেছে, এক্স মাইনাস থ্রি সমান আছে আমার কি আসতেছে, জেড স্কোয়ার মাইনাস টু। এক্স মাইনাস থ্রি সমান কি আসে, জেড স্কোয়ার মাইনাস টু না, এখানে এক্স সমান জেড স্কোয়ার মাইনাস ওয়ান, আচ্ছা জেড স্কোয়ার মাইনাস ফোর আসে, সরি, এক্স সমান কি জেড স্কোয়ার মাইনাস ওয়ান, এবং তাহলে এক্স মাইনাস থ্রি সমান কি হবে, জেড স্কোয়ার মাইনাস ফোর। তাহলে জেড স্কোয়ার মাইনাস ফোর, এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস ফোর, আর এক্স প্লাস ওয়ান সমান কি জেড স্কোয়ার, তাহলে রুট ওভার জেড স্কোয়ার। এখন যদি আমি এই রুটটা মানে করে ফেলি তাহলে কি হবে, এখানে একটা জেড আসবে এবং এই জেড আর এই জেড কেটে যাবে, তাহলে বাইরে একটা টু আসে, ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস ফোর, জেড স্কোয়ার মাইনাস ফোর। ওকে, সো জেড স্কোয়ার মাইনাস ফোর, এটা সূত্র কি বলতো, ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস টু স্কোয়ার। তো ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সূত্র কি আমাদের, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সূত্র হচ্ছে 1/2a ln x মাইনাস a ডিভাইড বাই এক্স প্লাস a। তোমরা কি করবো, 2 ইন্টু 1/2a, আমাদের এর মান কত, 2, 1/2a ln x মাইনাস a, x হচ্ছে z, z মাইনাস 2, z প্লাস 2, এটাই আমাদের অ্যান্সার। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো, এবং z এর মান তোমরা কত পেয়েছো, z এর মান তোমাদের হচ্ছে, ওয়েট, z এর মান আমাদের কত, z এর মান হচ্ছে এখান থেকে বলতে পারো, z এর মান হচ্ছে আমাদের রুট ওভার এক্স প্লাস ওয়ান। তো তুমি চাইলে z এর মান এখানে বসিয়ে দিতে পারো, অথবা বলতে পারো যে যেখানে z এর মান হচ্ছে রুট ওভার এক্স প্লাস ওয়ান। ওকে, আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। এই ম্যাথগুলো যদি মুখস্থ রাখতে পারো তাহলে খুবই সহজ, আর যদি মুখস্থ রাখতে পারো না পারো তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তো দেখো আমি যদি নেক্সট কেসের ম্যাথটা করি, ভিতরে এক ঘাত হলেই কিন্তু জেড স্কয়ার ধরে নিবে, এটা কিন্তু সহজ। এখন দেখো এই ম্যাথটা একটু ঝামেলা হয় কখনো কখনো, অনেকে অন্য ওয়েতে করতে চায়, তো ঝামেলা পড়েছে। দেখো, ইন্টিগ্রেশন অফ এক্স মাইনাস ওয়ান রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, এই ম্যাথটা আরো ইজিলি করা যায়, হ্যাঁ অন্য একটা প্রসেসে করা যায়, বাট আমরা কি করবো, আমরা টাইপ ওয়াইজই করি, আমরা কেস ওয়াইজই করি। আমরা বলেছি যে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই জেড ধরবো, তাহলে ধরি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই জেড। এবং কেন ধরলাম, আচ্ছা এটা বুঝে আসি। দেখো, বলেছিলাম যে আমি প্রথমে যে চেক করবো হচ্ছে কি দুইটা ফাংশন আছে কিনা এবং একটা রুটের মধ্যে আছে কিনা, দুইটা ফাংশন আছে, একটা রুটের মধ্যে আছে, ভালো কথা। এরপরে চেক করবো যে রুটের ভিতরে ফাংশনটা কি একঘাতী নাকি দ্বিঘাতী। যেহেতু এটা একঘাত, সরি দ্বিঘাতী, তাহলে আমাদের কি ঝামেলার ফাংশন। ঝামেলা ফাংশন দুই প্রকার আবার, যদি দুইটা ঝামেলা থাকে, যদি দুইটাই কি বলা যায় দ্বিপদী থাকে, তাহলে কি হবে, ঝামেলা বেশি হবে।
একটা দ্বিঘাতি থাকলে ঝামেলা কম হবে। তখন কি করব, তখন আমরা x - 1 যে এটা সমান z ধরে নিব, এটা সমান z ধরে নিলাম, সরি 1/z ধরে নিলাম আর কি। ঠিক আছে, তাহলে আমরা dx যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাচ্ছি 1/z² - 1/z² dz। এখান থেকে আমরা কি কি বলতে পারি দেখো, dx সমান -1/z² dz, -1/z² dz। এখান থেকে আমরা x - 1 1/z এবং √x² - 2x, তাহলে আমরা কি পাচ্ছি √x² - 2x। তাহলে আমাদের এখান থেকে x এর মানটা বের করে নিতে হবে। আমাদের x এর মান হচ্ছে 1/z + 1। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, আমাদের x এর মান তার স্কয়ার, তাহলে 1 + 1/z তার স্কয়ার -2 * 1 + 1/z। তাহলে আমরা পুরোটা x কে আর z এর মাধ্যমে রিপ্লেস করে ফেলেছি। এখন আমরা কি করব, এই যে 1/z এবং এই 1/z এটা কেটে দিব, তাহলে আমরা -1/z ইন্টিগ্রেশন অফ dz √1 + 1/z হোল স্কয়ার, তাহলে 1 + 2/z + 4/z² -2 - 2/z। ওকে, এরপর আমরা কি করব, -1/z আছে এখানে, ইন্টিগ্রেশন অফ dz, এখানে কি আছে বলতো, এখানে 1 এখানে -2, তাহলে আমরা কি পাচ্ছি এখানে 4/z² পাচ্ছি, 4/z², 2/z - 2/z, তাহলে কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, আর বাকি কি পাচ্ছি -1 পাচ্ছি। তো এট দ্য লাস্ট আমরা কি পাই, -1/z dz। আমরা এখানে এটাকে কি বলতে পারি, এটাকে আমরা যদি লসাগু করে দিই তাহলে কি ভালো হবে আরো। আচ্ছা আমরা লসাগু করে দিই, ঠিক আছে। আমরা তো 1/z এর হোল স্কয়ার তেমন ছোট জানি না, তাই না? সো আমরা যদি লসাগু করে দিই, লসাগু করে দিলে z² আসবে এখানে, আর উপরে হচ্ছে 4 - z², তো -1/z। এরপর আমরা কি পাই উপরে, উপরে যদি আমাদের এই z² চলে যাবে, √z² চলে যাবে, আর নিচে হচ্ছে 4 - z² থাকবে। ওকে, এরপর আমরা কি করব, এই যে z², এটাকে রুট করলে z হবে এবং এই z কেটে যাবে, তাহলে আমরা কি পাচ্ছি -dz √4 - z²। ওকে, তাহলে এখন আমরা জানি এর সূত্র কি, সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ 2² - z², তাহলে a² - x²। আমাদের a² - x² এর সূত্র কি, a² - x² এর সূত্র হচ্ছে sin ইনভার্স x/a z/2 প্লাস c। সো আশা করি এটা পেরেছো বা পারবে। sin ইনভার্স x/2 প্লাস c। ওকে, তো হয়তো এই ম্যাথটা আমি বলি, দেখো এই ম্যাথটা চাইলে তোমরা দেখবা যে যখন বইয়ের সলিউশন দেখবা তখন দেখবা যে এই ম্যাথটা হয়তো tan ইনভার্স দিয়ে করা হয়েছে, ঠিক আছে। তো tan ইনভার্স দিয়ে ম্যাথটা হয়তো ইজি হবে। কি করেছে ওনারা হয়তো এরকম করেছে যে x² - 2x = z² ধরেছে। তো x² - 2x আমার কি ছিল, রুটের ভিতর ফাংশনটা ছিল। বাট রুটের ভিতর ফাংশনটা যখনই বহুপদী হয়, মানে দ্বিঘাতি হয়, তখন সবসময় তুমি z² ধরতে পারো না আর কি, ঝামেলা হয়ে যায়। তো একটা ম্যাথের জন্য z² ধরলে একটু ম্যাথটা ইজি হয়, এই ম্যাথটা হয়তো আর একটু কম লাইনে করা যাবে, বাট এটা তো একটা রুলস এর মধ্যে পড়ে না আর কি, বুঝতে পেরেছো? তো এই কারণে আমি কখনো x² - 2x = z², মানে রুটের ভিতর ফাংশনটাকে z² ধরে করি না। তোমরা কনসেপ্ট বুক অথবা হচ্ছে তোমরা মেইন বই সলিউশন, কেতাবুদ্দিন স্যার সলিউশন দেখলে যে হয়তো দেখবা যে এখানে z² ধরে করেছে। তো আমি প্রেফার করবো তোমরা হচ্ছে 1/z ধরে করবা, তাহলে হয়তো তোমরা হচ্ছে এটা ফিক্সড রুলের মধ্যে চলতে পারবা। এখন আমরা যদি আরেকটা ম্যাথ দেখি এরকম, তো দেখো আমরা হচ্ছে দেখেছি বাইরে একঘাতি, এখন আমরা যদি বাইরে দ্বিঘাতি একটা ম্যাথ দেখি, এই ম্যাথটা সবচেয়ে টাফ। বাইরে দ্বিঘাতি, তাই না? সো বাইরে দ্বিঘাতি এবং ভিতরে দ্বিঘাতি এরকম একটা ম্যাথ দেখতে হবে। আচ্ছা পেয়েছি, দেখো এই ম্যাথটা দেখি। ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 4 - 3x² √4x² প্লাস 3। এই ম্যাথটা দেখে কিন্তু ঝামেলাপূর্ণ মনে হচ্ছে, হয়তো এই ম্যাথটা সব বইয়ে নাই। আশা করি এই সব এই টাইপের ম্যাথগুলো এইচএসসি তে দিবে না, বাট শিখে রাখা ভালো এবং হচ্ছে অ্যাডমিশনে আসতে পারে। সো ইন্টিগ্রেশন অফ dx বাই 4 - 3x² √4x² প্লাস 3। তাহলে আমাদের বলেছে যে এখানে বহুপদী, এখানেও দ্বিঘাতি, এখানেও দ্বিঘাতি। তো আমরা কি করব, আমরা ভাবতেছি যে হয় হয় আমরা x সমান 1/z ধরবো, আমরা বলেছিলাম যে x সমান 1/z ধরবো, অথবা অথবা এই ফাংশনটা 4x² প্লাস 3
4x স্কোয়ার প্লাস 3 সমান x স্কোয়ার জেড স্কোয়ার ধরবো। তো আমি প্রেফার করি আবার কি, আমি প্রেফার করি সবসময় এটা ধরা। এটা ধরবা 2-1 কেসে, যখনই হচ্ছে ম্যাথটা একটু বড় রাশি দিবে এরকম, এখানে ধর হচ্ছে 4x স্কোয়ার প্লাস 3 প্লাস 9, এখানে দিবে 9x স্কোয়ার প্লাস 6 প্লাস 8, অনেক বড় বড় রাশি দিচ্ছে। যখন দুইটা টার্ম থাকবে তখন হচ্ছে এইটা ধরলে অনেক ইজি হয়, যখন বড় টার্ম আসে তখন এটা ধরলে একটু ইজি হয়। বুঝতে পেরেছো কোনটা কোন ক্ষেত্রে ধরবা? এখানে যখন দুইটা টার্ম আসবে তখন কি ধরবা? এটা ধরবা, এটা ধরলে একটু ইজি হবে। আর যখনই বড় টার্ম আসবে এখানে, সাপোজ এখানে 3x প্লাস 5 দিয়ে দিল, তখনই কিন্তু ঝামেলা হয়ে যাবে ম্যাথগুলা এটা এভাবে করতে গেলে। তখন কি করবা? এটা ধরো। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা এখন কি করব? আমরা এখান থেকে ম্যাথটা সলভ করে ট্রাই করি। আমরা কি করব এখন? এই যে 4x স্কয়ার প্লাস 3 সমান x স্কয়ার z স্কয়ার ধরবো। তো z স্কয়ার ধরার পর এখানে একটা ফিক্সড কি বলা যায় প্রসিডিউর আছে। দেখো কেমন। আমি এখানে এই যে x স্কয়ার এটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে আমি কমন নিতে পারবো। তাহলে আমি 3 যদি এই পাশে রাখি আর x স্কয়ার যদি এখানে নিয়ে যদি কমন নেই, তাহলে z স্কয়ার মাইনাস 4 পাবো। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। যদি z স্কয়ার মাইনাস 4 পাই, তখন আমি বলতে পারবো আমাকে লাগবে কি আসলে জানো? লাগবে হচ্ছে dx। তো dx বের করার জন্য অবশ্যই আমার x স্কয়ার লাগবে। তাহলে আমি x স্কয়ারটাকে রেখে বাকিগুলো একপাশে নিয়ে যাই, তাহলে 3/z স্কয়ার মাইনাস 4 পেয়ে গেলাম। তো x স্কয়ার আমার পেয়ে গেলাম। এখন আমার dx লাগবে। dx লাগতে আমরা কি করবো? ডিফারেন্সিয়েশন করবো। তাহলে 2x dx ইকুয়াল টু আমাদের 3/z স্কয়ার মাইনাস 4 আছে। তাহলে আমরা জানি যে u বাই v এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি বলতো? u বাই v এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ওইভাবে করতে পারো u বাই v দিয়ে, অথবা তোমরা কি করতে পারো 1/x এর ডিফারেন্সিয়েশন আকারে করতে পারো, মাইনাস 1/x স্কয়ার। তো আমরা এখানে বলতে পারি যে মাইনাস 1 ইন্টু সামথিং হবে কিছু, এটা আমরা পরে দেখবো, z স্কয়ার মাইনাস 4 তার স্কয়ার। এখন যে ভিতরে আমরা 1/x ধরেছি, এটাকে 1/x ধরেছি, এটা ডিফারেন্স করলে কি হবে? আবার 2z আসবে, তাই না? 2z আসবে, তাই তো? আর বাকি আমাদের উপরে একটা কি ছিল? আমাদের উপরে একটা 3 ছিল আগে থেকেই, তাহলে dz। আরেকবার বলবো, আরেকবার বলি দেখো। এখানে 3 ছিল, 3 রেখেছি। এখানে 1/x এর ডিফারেন্স করলে মাইনাস 1/x স্কয়ার, এটাকে আমরা x ধরেছি, z স্কয়ার মাইনাস 4 কে x ধরেছি, তাহলে মাইনাস 1/x স্কয়ার। আর এই যে x ধরলাম, এটাকে আবার ডিফারেন্স করলে কি হবে? 2z হবে। সো আমাদের এখন এটা আসে, তাহলে আমরা বলতে পারি যে 2 আর 2 কেটে দিতে পারি, তাহলে x dx ইকুয়াল টু মাইনাস 3 dz ডিভাইডেড বাই z স্কয়ার মাইনাস 4 তার হোল স্কয়ার। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের x dx এর মান। এখান থেকে আমরা আর কিছু বের করব। আচ্ছা, চাইলে আমরা কি করতে পারি? এখান থেকে dx এর মানটা বের করে নিই। dx এর মানটা কি আসতেছে? মাইনাস 3 dz ডিভাইডেড বাই x z স্কয়ার মাইনাস 4 তার হোল স্কয়ার। ওকে, সো এটা হচ্ছে আমাদের x ধরে নিলাম। এখানে আমরা x রাখলাম আর কি। ঠিক আছে? সো সমস্যা নেই, দেখি আমরা কাটাকাটি চলে যাবে হয়তো। আচ্ছা, এখানে আমরা চলে আসি। আমাদের dx এর মান অনেক বড় একটা মান, মাইনাস 3 dz ডিভাইড বাই x ইন্টু z স্কয়ার মাইনাস 4, মাইনাস 3 dz ডিভাইড বাই x ইন্টু z স্কয়ার মাইনাস 4 তার হোল স্কয়ার আবার। ঠিক আছে? এখন এখানে কি বলেছে? এটা হচ্ছে dx এর মান। তাহলে আমাদের 4 মাইনাস 3x স্কয়ার, 4 মাইনাস 3x স্কয়ার এটা মান লাগবে। তাহলে আমরা কি বলতে পারি? এখান থেকে 4 মাইনাস 3x স্কয়ার, আমরা হচ্ছে x স্কয়ার মান জানি কত? x স্কয়ার মান হচ্ছে 3 বাই z স্কয়ার মাইনাস 4, এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো। তাহলে 4 মাইনাস 3x স্কয়ার, তাহলে 3x স্কয়ার কত হবে? 9, উপরে 9 হবে, 9 z স্কয়ার মাইনাস 4 রুট ওভার 4x স্কয়ার প্লাস 3 মান কত? 4x স্কয়ার প্লাস 3 মান হচ্ছে রুট ওভার x স্কয়ার z স্কয়ার। তাহলে এখানে কি পাচ্ছি? x স্কয়ার z স্কয়ার। আচ্ছা, এটা আমাদের কাজ হয়ে গেছে। এখন দেখো অনেক কিছু কাটাকাটি চলে যাবে, এই x টা কাটাকাটি চলে যাবে। কিভাবে দেখো, আমরা এখান থেকে কি পাই? আমরা এখান থেকে পাচ্ছি এখান থেকে হচ্ছে xz পাচ্ছি প্রথমে। তো xz এখানে যদি লসাগু করে ফেলি, তাহলে z স্কয়ার মাইনাস 4, z স্কয়ার মাইনাস 4 তার হচ্ছে 4z স্কয়ার মাইনাস 16 মাইনাস 9। ওকে, এরপর এটা পেলাম। এরপর আমরা উপরে কি পাচ্ছি? উপরে মাইনাস 3 dz ডিভাইডেড বাই x z স্কয়ার মাইনাস 4 তার হোল স্কয়ার। ঠিক আছে সব? এরপর দেখো আমরা কি পাচ্ছি? এই x যদি এই নিচে চলে আসে, তাহলে x স্কয়ার হয়ে যাবে। এই পুরো রাশিটা আর কি নিচে চলে আসবে। ওকে, তাহলে মাইনাস 3 dz থাকতেছে উপরে, আর এই টার্মটা উপরে চলে যাবে। এই টার্মটা নিচে চলে আসবে, এই টার্মটা উপরে চলে যাবে। আশা করি তোমরা ভাগের নিয়ম পারো, ভগ্নাংশের। তাহলে আমাদের একটা z স্কয়ার মাইনাস 4 কেটে যাবে এবং নিচে একটা z স্কয়ার মাইনাস 4 আসবে। z স্কয়ার মাইনাস 4, z স্কয়ার মাইনাস 4। এরপর এই টার্মটা নিচে থাকবে আমাদের 4z স্কয়ার মাইনাস 25, এবং এই x টা নিচে চলে আসলে এই x সাথে গুণ হবে, দেন কি হবে? x স্কয়ার হয়ে যাবে। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো যে আমাদের কি কি টার্ম আসলো এবং ইন্টিগ্রেশন অফ এটা। সো আমরা যদি এখন মাইনাস 3 টাকে বাইরে নিয়ে আসি, ইন্টিগ্রেশন অফ dz
এখন এক্স স্কোয়ার মানটা আমরা যদি এখন বসিয়ে দিই, আমরা জানি এক্স স্কোয়ার মান হচ্ছে একটু বড় মান, যদিও আমরা দেখে আসি একটু। 3/z² - 4, এক্স স্কোয়ার মান হচ্ছে আমাদের 3/z²-4, 3/z²-4, এটা এক্স স্কোয়ার মান। এবং আমাদের বাকি টার্মগুলো হচ্ছে z²-4 ইন্টু 4z²-25। এখান থেকে আবার z²-4 কিন্তু কেটে যাচ্ছে। যদি z²-4 কেটে দাও তাহলে আমাদের 3 আর 3 ও কি কেটে যাচ্ছে? হ্যাঁ, 3 আর 3 ও কেটে যাচ্ছে। তাহলে কি থাকতেছে? -1 বা মাইনাস ইন্টিগ্রেশন dz/4z²-25। এখান থেকে আমরা কি বলতে পারি বলো? এখান থেকে আমরা বলতে পারি যেটা 4 কমন নেব প্রথমত। একটা 4 মানে 4 বলতে 1/4 কমন নিব। 4 কমন নিলে আমরা বলতে পারি এখানে যে z²-25/4। এখন দেখো ম্যাথটা কিন্তু খুবই সহজ হয়ে গেছে। সূত্রের ম্যাথ হয়ে গেল যে আমরা z এর তার হোল স্কয়ার বলতে পারি এবং 5/2 তার হোল স্কয়ার বলতে পারি। তো এটাকে বলতে পারি যে x² ইন্টিগ্রেশন অফ x² - a²। আমরা x² - a² সূত্র কি বলেছিলাম? 1/2a, এর মান কত? 5/2 ln x - a। তাহলে x এর মান হচ্ছে z 5/2 ডিভাইড বাই x প্লাস 5/2। এটা কি আমার? এটা হচ্ছে আমার এইটা হচ্ছে আমার অ্যান্সার। সো আমরা চাইলে কি করতে পারি? জেড এর মান বসিয়ে দিতে পারি। জেড এর মান আমাদের একটু বিদঘুটে আসবে। জেড এর মান হচ্ছে আমাদের কত ছিল? জেড এর মান হচ্ছে আমাদের এখান থেকে জেড এর মানটা বের করে নিয়ে আসি, ঠিক আছে? জেড স্কোয়ার এর মান এইটা, তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে? জেড স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি জেড স্কোয়ার মান হচ্ছে 4x² প্লাস 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আর যদি জেড এর মান বলতে চাই তাহলে কি বলতে পারবো এখান থেকে? √4x² প্লাস 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তো এখানে এটা বলা যায় যে x ডিভাইডেড বাই √4x² প্লাস 3। তো জেড হচ্ছে আমার এটা, ওকে? তাহলে জেড এর মানটা আমরা বসিয়ে দিতে পারি, অথবা আমরা কি করতে পারি? জেড এর মানটা বসিয়ে দিতে পারি, অথবা এইভাবে লিখতে পারি, আজকে দেখে বলতে পারি হিয়ার জেড ইজ এত, ওকে? সো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। এখানে আমাদের এই টাইপটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টাইপ, যেখানে এই টাইপের ম্যাথ দেখলেই হচ্ছে আমরা একটু প্যাচ পড়ে যাই। সো আমরা কোন টাইপের কোন ম্যাথটা কোন ভাবে করবো অনেকেই হচ্ছে কনফিউজড হয়ে যায়। এই সলিউশনটা এইভাবে দেয়, এই সলিউশনটা এইভাবে দেয়, বইয়ে এইভাবে মানে গাণিতিক পদার্থবিজ্ঞান সরি কেতাব উদ্দিনে দেখবে একভাবে, রূপনীতি দেখবে আরেকভাবে। সো তুমি একটা জেনারেল ফর্মুলা খুঁজতে চাও, সো জেনারেল ফর্মুলা যদি খুঁজতে চাও তাহলে হয়তো কি হতে পারে যে ম্যাথ গুলো মাঝে মাঝে বড় হয়ে যেতে পারে একটু, এটা সমস্যা। বাট ম্যাথ গুলো একটা নির্দিষ্ট নির্দিষ্ট প্রসেসে মিলবে, এটা একটা পজিটিভ দিক। সো বুঝতে পারবো আশা করি। আর যখনই তোমরা অনেক অ্যাডভান্স লেভেলে ম্যাথ করতে থাকবা তখন এই ম্যাথ গুলো দেখেই বুঝতে পারবা যে এই ম্যাথটা কোন ভাবে আগালে সহজ হবে। আপাতত এইভাবে করতে পারবো। ওকে, সো আজকে টাইপটা এখানেই আমরা রাখি।